শুরু থেকে এর জন্ম থেকে আমি জড়িত এবং এর মধ্যে আমি অনেক মধু পেয়েছি। মধুটা হচ্ছে কি? ভালোবাসা। ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা। এবং যারা এখানে কিছু কিছু লোক আছে তারা একটা প্রেসিডেন্ট হয়েছিল এখানে, আমি বলতেছি যুগে যুগে অনেক পুরনো সোসাইটি। এইখানে যারা আছে এখানে অনেকে লাইন ধরে বসা আছে, এদের চেহারা জাদুঘরে সাজিয়ে রাখতে হবে কিছুদিন পরে। তো সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, আপনারাও আসবেন, আপনারা সোসাইটির দায়িত্ব নেবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা চিফ ইলেকশন কমিশনার এখানে ঘোষণা করবেন নতুন কমিটি, এরপরে আমাদের আছে তাদের সবাই বক্তব্য দেবেন এবং আমরা উপস্থিত যারা আছেন সবাইকে বক্তব্য শুরু করবেন। এবং আমি পরবর্তী যারা আসবেন টাইমিংটা দেখবেন, শর্ট করার চেষ্টা করবেন, যেহেতু কালকে অনেকের কাজ থাকতে পারে, কাজ আছে, টাইমিংটাকে দেখবেন প্লিজ। অলি আহাদ এদের নেতৃত্বে একটি প্যানেল 25 জন মেম্বার এরা নমিনেশন দিয়েছেন। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আমি এবং বক্তব্য রাখার জন্য এবং আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করার জন্য আমি চিফ ইলেকশন কমিশনার মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। শামীম মিয়া এই পর্যন্ত অনেক বলেছেন, চিস্তি ভাই অনেক বলেছেন, আরও এখানে যারা আছেন সবাই বলবেন। আমাদের আজকে এই নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত যে দিনটি ধার্য করা হয়েছিল, এই দিনটি এখন আমরা ভোট গণনা করতাম, কিন্তু অত্যন্ত সুখের সাথে জানাচ্ছি যে আমাদের এই জিনিস করতে হয়। কেন করতে হয় নাই? ব্রোঞ্জের মানুষের আন্তরিকতা, ব্রোঞ্জের মানুষের ভালোবাসা একটি প্যানেলই মনোনয়ন দিয়েছে। আমি নিয়েও পরে নমিনেশন দাখিল করেন নাই, সমঝোতার মাধ্যমে একটি প্যানেলই নমিনেশন দাখিল করেছে। ব্রোঞ্জের সবাইকে এবং বিগত কমিটির, বর্তমান কমিটির সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যারা সবাই আমরা পরিচিত এখানে, এরপরেও না বললেও নয়, আমার সাথে এখানে আছেন নির্বাচন কমিশনার শামীম মিয়া, আপনারা শুনেছেন ওনার বক্তব্য। আমার সাথে আছেন নির্বাচন কমিশনার চিস্তি ভাই, বীর মুক্তিযোদ্ধা। উনি নিজেই বলেছেন যে এই সংগঠনের জন্মলগ্ন থেকে এই সংগঠনের সাথে উনি আছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের এই সংগঠনের সাবেক সভাপতি, একবার নয় দুইবারের সভাপতি, এবং নতুন নির্বাচিত বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জের কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার এই কমিটিতে 8 জন আছেন। প্রথম এক্সিকিউটিভ মেম্বার এমডি বেলাল ইসলাম, সেকেন্ড এক্সিকিউটিভ মেম্বার আশফাকুল হক চৌধুরী, থার্ড বিজয় কৃষ্ণা সাহা, ফোর্থ মেম্বার কাজিরুল ইসলাম, ফিফথ এমডি জহিরুল ইসলাম, সিক্সথ মুহিবুল হক, সেভেন্থ চৌধুরী মোহাম্মদ মুমিন, ফারুকুল ইসলাম চৌধুরী। ফখরুল ইসলাম চৌধুরী, ওমেন অ্যাফেয়ার সেক্রেটারি জুলি রহমান, সবাই এন্টারটেনমেন্ট সেক্রেটারি গুলজার হোসেন। আমি একটু নিচের থেকে কেন যাচ্ছি জানেন?
যদি প্রেসিডেন্ট সেক্রেটারির নামটা আগেই বলে দেয়, এটা তো আমাদের জানা আছে, হাই হুল্লোড় পড়ে যাবে। কিন্তু আমরা পিছনে যারা কাজ করতেছি এই সংগঠনের সাথে, এই প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে, তাদের রেকগনাইজটা একটু ভালো করে হওয়া দরকার আমি মনে করি। হ্যাঁ, ঠিক আছে। না, সেক্রেটারি নাজমুল ইসলাম রাসেল, উনি কাজে রয়েছে, এখনো আসতে পারেন। রিলিজিয়াস এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি শফিকুর রহমান, ইউথ এন্ড স্পোর্টস সেক্রেটারি পারভেজ রায়হান, লিটারেচার এন্ড কালচারাল সেক্রেটারি মিল্টন আর দেব, মিল্টন, অফিস সেক্রেটারি আবুল কালাম আজাদ, পাবলিসিটি সেক্রেটারি শফিকুর মোহাম্মদ আর শেখ শফিকুর রহমান, বাট এখানে এইভাবে লেখা নেই। যাই হোক, আমাদের পাবলিসিটির আর প্রয়োজন হবে না। সাকাওয়াত সেলিম ভাই, আপনি বই পাইয়েন না, আপনি আমাদের সাথে ছিলেন, সবাই মিলে কাজ করবো। ল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি সুরজিৎ কিশোর দাস চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি, very important post, দীপঙ্কর দেব, ট্রেজারার হুমায়ুন কে সোহেল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুরাইয়া এ লাকি, ভাইস প্রেসিডেন্ট প্রথম মুস্তাকুর রহমান, সেকেন্ড কাজী রবিউজ্জামান, the third vice president Muhammad F. Islam, সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি, যিনি এই সংগঠনের প্রেসিডেন্ট, যদিও প্রেসিডেন্ট, এরপরেও উনার হাতে এই সংগঠনটি সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের আশা, শেখ অলি আহাদ। প্রেসিডেন্ট এই সংগঠনের, যিনি বিগত দিনে এই সংগঠনে অনেক শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছে, শুধু বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ না, আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট, আমাদের ব্রোঞ্জে বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় যাকে পাওয়া যায়, বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ একজন সুযোগ্য এবং কর্মঠ দক্ষ প্রেসিডেন্ট নিযুক্ত করেছে এবং দিয়েছে। কংগ্রেচুলেশন, নির্বাচন করেছে, কংগ্রেচুলেশন শামীম আহমেদ। আমি জানাচ্ছি এবং আমাদের বর্তমান কমিটি সবাইকে আবার কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের দিয়েছিলেন, আমি মনে করি চেষ্টা করেছি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। বাকিটা আপনারা দেখবেন, আপনারা মূল্যায়ন করবেন। আমাদের এই নতুন কমিটি, বর্তমান কমিটি নির্বাচনের ফলাফল অনুষ্ঠানে সম্মানিত নির্বাচন কমিশনার সহ সাবেক প্রেসিডেন্ট ফলাফলের প্রকাশ উপলক্ষে আজকে সবাই উপস্থিত ব্রঞ্জের সম্মানিত মুরব্বী এবং কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং আজকের এই নির্বাচন বাংলাদেশের মাহবুব, উনি জানেন এই কমিটির অত্যন্ত জড়িত। বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি দুইবারের প্রেসিডেন্ট ছিলেন। এই বোধহয় লাস্ট কমিটি বোধহয় ক্ষমতা আসছে না, তার মধ্যে যাই হোক আসছেন, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সংবাদ আমাকে ব্যক্তিগত অভিনন্দন।
আজকে বাংলা সোসাইটি অফ ব্রঙ্কসের কমিটি প্রকাশ করা হলো, নতুন কমিটি। এই উপলক্ষে আমার আগে সিনিয়র নেতা বক্তৃতা দিয়েছেন, আমি দুঃখিত। আমাকে দেওয়ার জন্য আমি শাওন ভাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা নির্বাচিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্রঞ্জবাসীর পক্ষ থেকে এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আশা করি সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা নেতৃত্ব হয়েছেন তারা এই সংগঠনের মর্যাদা। আজকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আমার মনটা আসলে, যদিও আজকের এটা এই অনুষ্ঠানটি একটা বিশেষ কথা আমার বারবার স্মরণ হচ্ছে। আমি যে মানুষটাকে আমি খুব আদর করতাম, আমি প্রবীণ, পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে এইখানে যারা আমরা আছি শুধু তারা নয়, অনেকেই এটার সাথে জড়িত। সুতরাং আপনারা সবসময় এই সংগঠনকে যে নতুনত্ব আরো আনবেন, আমরা আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সহকর্মী এবং মুরব্বিয়ানদের সবাইকে সালাম জানিয়ে এবং শুভকামনা জানিয়ে এবং নতুন কমিটিকে কংগ্রেচুলেশন জানিয়ে আমি শুরু করছি। আর এই পর্যন্ত শুরু থেকে যখন শহীদ হয়েছিলেন, তখন থেকে শেষ পর্যন্ত আমি সাহিত্যের করতেছিলাম। ধন্যবাদ নির্বাচন কমিশনার বৃন্দ, উপস্থিত শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব ও উপস্থিত আছেন নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জ কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবু কাউসার চিশতি, সহকারী কমিশনার বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, এখানে উপস্থিত আছেন ব্রঞ্জের প্রবীণ মুরব্বী, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের সাবেক সভাপতি, মূলধারার সাথে যিনি সংযুক্ত এবং বিভিন্ন সংগঠনের সাথে উনি প্রতিষ্ঠা করেছেন, আমার প্রবীণ মুরব্বী, আমার চাচা যেন আব্দুল শহীদ সাহেব এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ বা অনেক লোক পুরানো হয়ে গেছে, অনেক কিছু জানেন না সিটির আপনার বেনিফিট সম্বন্ধে। আমরা ওনাদেরকে স্ন্যাপ বলেন, ক্যাসিস্টেন্ট বলেন, র্যান্ড বলেন, আমরা এই প্রোগ্রাম সাহায্য করবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিজে অ্যাপ্লিকেশন করে জিনিসটা করে দেবো। যারা হাউজিংয়ে অ্যাপ্লাই করতে জানেন না, আমাদেরকে আসবেন, আমরা এইগুলো আপনাদের সাহায্য করবো কীভাবে। তাদের কার্যক্রম আগামী 2 বছর খুব বলিষ্ঠ হবে, কারণ হলো গিয়ে তাদের বক্তব্যের মধ্যে বোঝা যায় কীভাবে পরিচালিত হবে। আমার পাত্রে একটা কথা বলেছে যে আপনারা যে কোনো অনুদানের জন্য এবং সিটি অনুদানের জন্য বা সিটিজেনের জন্য সহযোগিতা করবে। এটা আমি আজ অনেক বছর ধরে করে আসছি। আমি যখন ব্যাংকের সভাপতি ছিলাম, অনেক কাজ আমি মিশিগানের থেকে করেছি, আটলান্টা থেকে করেছি।